এখন। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ঋতুপর্ণা স্টোরি। আজ আমরা সন্ধে হতেই বেরিয়ে পড়বো একটা মেলায়। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। বাইরে বেরিয়ে ঠান্ডায় তো আমরা কুলফি হয়ে জমে গিয়েছি, আর তবুও চলে এসেছি নিমতিতার দুর্গাপুর কর্মকার পাড়াতে। আর এইখানেই আজকে আমাদের মেলা। মেলা কিন্তু রয়েছে কিসের, তাও সবটাই কিন্তু তোমাদের সামনে বলবো। তো এখন চলে এসেছি মেলার সামনে, এবারে কিন্তু ঢুকে পড়বো মেলায়। চলো একটু মেলার ঠেলাটা একটু উপভোগ করো, তারপরে তো সবটা জানতে পারবে। থাম্বনেল দেখে তো আশা করি তোমরা সবটা বুঝেই গেছো। তো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলে কেমন আছো। আমরা তো কুলফি হয়ে গেলেও বেশ ভালোই আছি, তার জন্য মেলা ঘুরতে পারছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তো জানিও। আজ আমরা এসে পৌঁছেছি বাংলার এক ঐতিহাসিক পীঠস্থানে। হ্যাঁ, এটাও একটা ঐতিহাসিক পীঠস্থানই বলা যায়, কারণ মুর্শিদাবাদের প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু একটা ইতিহাসের ছোঁয়া রয়েছে, আর এইখানেও কিন্তু ঠিক সমানভাবে একটা ইতিহাসের ছোঁয়া রয়েছে। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী জিয়ত কুণ্ডেশ্বরীর মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা আমিও কিন্তু প্রথমবারই আসলাম, তবে আমি জানতাম না যে এই মন্দিরেরও এরকম কিছু ইতিহাস রয়েছে। চলো শুনে নেব, তার আগে দেখে নিলাম যে মন্দিরটা কেমন আর মন্দিরে কি দেবতা রয়েছে। মন্দিরে রয়েছে এই দুটি শিলা, যা এই জিয়ত কুণ্ড থেকে উঠে এসেছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাই কিন্তু জিয়ত কুণ্ড, আর সেই জিয়ত কুণ্ড থেকেই এখানে রয়েছে আমাদের মন্দিরে জিয়ত কুণ্ডেশ্বরী। তো বুঝতেই পারলে তোমরা, পুকুরটা থেকে কিন্তু আমাদের এই শিলা দুটি উঠেছে, আর সেই শিলা দুটিকেই পুজো করে এখানে এই বিশাল মেলার আয়োজন। আর আমরা সকলেই কম বেশি জানি মুর্শিদাবাদ জেলা বা মালদা জেলা, এই দুটি পাশাপাশি জেলাতেই কিন্তু রয়েছে বিশাল ঐতিহাসিক সম্ভার, অর্থাৎ অলিতে গলিতে ইতিহাসের ছোঁয়া। তো সেই ইতিহাসের ছোঁয়ার মেলাতেই আজকে আমরা উপস্থিত হয়েছি, যার নাম শ্রী শ্রী জিয়ত কুণ্ডেশ্বরীর মন্দির। চলো এবার শুনে নিই এইখানকার ইতিহাস। এইখানে নাকি যে পুকুরটা তোমরা দেখলে, সেই পুকুরে যেই ধরনেরই মরা দেহ ফেলা হতো, তারাই নাকি জীবন্ত হয়ে ফিরত। অর্থাৎ এইখানকার রাজাদের যে কোনো রকম যুদ্ধের ক্ষেত্রেই এই পুকুরটাতে কিন্তু তাদের সৈন্যদের দেহ ফেলে দেওয়া হতো, আর সেই সৈন্যরাই পরের দিন সকালবেলা কিন্তু জীবন্ত হয়ে ফিরত। আর এই মহারাজের যারা শত্রু ছিলেন, তারাও মহারাজকে আক্রমণ করতে পারতেন না, সেই সূত্রেই তারা প্রহরীদের আক্রমণ করত। প্রহরীদের আক্রমণ করলেই রাজার সৈন্য সামন্ত কমবে, আর এর ফলে রাজাকে আক্রমণ করতে সুবিধে হবে। সেই ভেবেই কিন্তু তারা রাজার প্রহরীদেরকে মেরে ফেলতো আর এই পুকুরে ফেলে দিত আর কি। তো সেই থেকেই কিন্তু এই পুকুরটার মাহাত্ম্য হয়ে রয়েছে আজও, যে জিয়ত কুণ্ড, এইখানে যাদেরকেই ফেলে দিত মরাদেহ, তারাই নাকি জীবন্ত হয়ে ফিরত। এই হলো বহু যুগ পুরনো এক ইতিহাস, যে ইতিহাসটা আমরা মেলা ঘুরে জানতে পেরেছি। যুগ যুগান্ত ধরে চলে আসা মানুষের এই বিশ্বাস আজও এই মেলার রূপ ধারণ করেছে। তো তোমাদের সাথে আমি এই ইতিহাসটাও শেয়ার করলাম, তার সাথে শেয়ার করলাম এই ঐতিহাসিক পীঠস্থানটাও। তো তোমাদের এই কেমন লাগলো এই উপস্থাপনাটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর বিশাল এই মেলার আকৃতি, তো চলো মেলাটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তোমাদেরকে। মেলাতে কিন্তু সমস্ত রকমের বাচ্চাদের রাইড থেকে বড়দের রাইড, তার সাথেও বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিসপত্র, বাড়ির আসবাবপত্র, তার সাথেও শখের জিনিসপত্র, এছাড়াও কিন্তু রয়েছে টিকিট কেটেই মজার উপহার। বিভিন্ন জায়গায় লটারির সুব্যবস্থাও রয়েছে, আর রয়েছে বিভিন্ন মশলাদার চাট মশলা, মুখে জিভে জল আনা বিভিন্ন স্বাদের খাবার, তার সাথে বিভিন্ন খেলনাপাতি, সমস্ত রকমের সবটাই। তো যা যা মেলায় থাকে সবটাই কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। আর মেলা ঘুরতে ঘুরতে আমাদের তো বেশ মজাই হচ্ছিল, কারণ প্রথমে তো কুলফির মতো জমে গিয়েছিলেন, কিন্তু এত ভিড়ে এসে আমরা কিন্তু কুলফি থেকে এবার গলে গিয়েছি। সেটা আশা করি বুঝতেই পারছো তোমরা। ভিডিওটি কেমন হলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
মুর্শিদাবাদের এই নিমতিতা এলাকায় তোমরা এই মন্দিরটি দেখেছো কিনা বা এর আগে কখনো এসেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এইবার তোমাদের সাথে শেয়ার করি এই মেলাটি কখন হয়। এই মেলাটি হয় প্রতি বছর পৌষ পার্বণের দিন, অর্থাৎ মকর সংক্রান্তির দিন এই মেলাটি হয় এবং তার সাথে হয় এই পুজোটি। আর এইখানে ছিল বিভিন্ন ধরনের উপকরণ আর তার সাথেই ঠাকুরের জিনিসপত্র, বাচ্চাদের খেলাধুলার জিনিস সবটাই কিন্তু এখানে বর্তমান রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু এসো আর মাকে প্রণাম করে যেও। জিওৎকুণ্ডেশ্বরীর মন্দিরে আমরা তো প্রথমবার আসলাম, প্রথমবারের এক্সপিরিয়েন্স আমাদের যথেষ্টই ভালো ছিল। তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে তো জানাবেই। তার আগে তো আসতে হবে। যারা যারা চলে এসেছে অলরেডি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও আর প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটি। এই রকম ঐতিহাসিক পীঠস্থানের ভিডিও বা আরও সমস্ত রকমের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তার কারণে আমার নোটিফিকেশন আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সবসময় পেতে থাকবে। তো সবাই মিলে বলো শ্রী শ্রী মা জিওৎকুণ্ডেশ্বরী মন্দিরের জয়। তো এই হলো এখানকার দেবতা বা এখানকার ঠাকুর, যাই বলো না কেন তুমি, এই শিলাটাকেই এখানে প্রধান মান্যতা দিয়ে পুজো করা হয়। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সব শেষে মেলা ঘোরা তো হয়ে গেল, এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তবে বাড়ি ফিরতে ফিরতেই চোখে পড়ে গেল আরও এক জায়গায় রয়েছে পৌষ পার্বণ উপলক্ষেই খিচুড়ি ভোগের সমাহার। তো সেইখানে একটুখানি দর্শন করতে আসলাম আর একটু প্রণাম সেরে নিতে আসলাম। দুপুরবেলা হয়েছিল এখানকার মহাপ্রভুর ভোগ। তো চলো দেখে নিই মহাপ্রভুর ভোগ পাই কিনা, কপালে মহাপ্রভু আমাদের ওনার ভোগ জুটে রেখেছেন কিনা। তো চলো দেখা যাক কি হয়। তো আশা করছি পাবো, তবে দেখা যাক, ফিঙ্গার ক্রস করে রেখেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর এই যে পেয়ে গেছি আমার হাতে এখন মহাপ্রভুর ভোগ নিয়ে মহা আনন্দে আমি বাড়ি ফিরে আসলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর সুস্থ থেকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই বাজিয়ে দিও। টাটা সবাইকে।